আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে খাট কিনতে গিয়েছিলাম, ওখানে যে খাটের কম্বোটা ছিল, একটা ওয়ারড্রপ, একটা ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল আর বেড, ওটা তো নেওয়া হয়েছে। আজ এসছি হচ্ছে ফ্রিজ দেখতে। তো এখানে ডাবল ডোরের ফ্রিজ নিতে হবে। তো প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানে আমাদের পছন্দ হয়েছিল না, তারপর আর এক জায়গায় গিয়েছিলাম, তো ওখানে ফ্রিজ নিয়েছি। কোনটা নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন যেহেতু সংসারটা সবেমাত্র শুরু হলো, এক এক করে সব কিছুই কিনতে হবে। তবে এখনই যে সব কিছু কিনতে হবে এরকম কোনো ব্যাপার নাই, তবে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখনই দিয়ে দিচ্ছে, বাকি আবার পরে দেখা যাবে। তবে কালকে যে খাটটা আমরা কিনতে গিয়েছিলাম, যে কম্বোটা নিয়েছি, সেটা এখনও ডেলিভারি হয়নি। ওরা বলেছে 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে, বা তারও আগে হয়ে যেতে পারে। আর আজ সকালে এসেছি হচ্ছে ফ্রিজ কিনতে। তবে আমরা আজ অনেক দিন হয়ে গেল, আজ বাড়িও যাব, তার জন্য সকাল সকালই চলে এসেছি হচ্ছে ফ্রিজ কিনতে। এখানে ফ্রিজ কেনা হবে, তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে লাঞ্চ করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো। যেহেতু প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে, যেহেতু বিয়েও শেষ, তারপর কেনাকাটা এসব তো শেষ হলোই। তার জন্য আজ তাড়াহুড়ো করে এখানে কিনে তারপর আমরা বাড়ি বেরিয়ে যাব। ওদিকে মোটামুটিভাবে ফ্রিজ আমাদের পছন্দ হয়ে গেছে। এই ফ্রিজটা নেওয়া হলো, ওই যে সাদা যেটা দেখতে পাচ্ছ স্টিল কালার, এটা নেওয়া হয়েছে গোদরেজের ডাবল ডোরের। আর ওইদিকে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। বিলিং করা হয়ে গেছে, ফ্রিজটা আজ সন্ধ্যেবেলার মধ্যে ডেলিভারি করে দেবে। তারপর এখানে রাস্তায় একটা কাজ ছিল, ওই কাজটা মিটিয়ে তারপর আমরা বাড়ি যাব। ফ্রিজ কেনার পরে তারপর বাকি যা কাজ ছিল সেই কাজগুলো করার পরে আমরা বাড়ি গিয়ে লাঞ্চ করে তারপর বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। এখন প্রায় ওই 3:30 পৌনে 4টের মতো বাজে, আর যেতে যেতে ওই প্রায় 5টা 5:30 বেজে যাবে। আর দেখতেই পাচ্ছ কত লাগেজ, মানে এত প্যাক করে নিয়ে এসেছিলাম, সব কিছু আবার নিয়ে যেতে হচ্ছে। এবার বাড়িতে গিয়ে শুরু হবে সব ধোয়া, পরিষ্কার করা, আয়রন করা, সব শুরু হবে। তো আমরা বাড়ি চলে এসেছি, ভাবলাম একটুখানি রেস্ট করার পরে ভাবলাম লাগেজগুলো খালি করে দিই, যেহেতু অনেকগুলো আছে আর প্রায় সব জামা কাপড়গুলো গুছিয়ে লাগেজগুলো রেখে দেব। কারণ এই কাজগুলো একটু একটু করে করতেই হবে, যেহেতু অনেকগুলো কাপড় কাচতে কাচতে প্রায় হয়তো একদিনে হবে না, ওই 2 দিন তো লাগবেই। কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য যে কাপড়গুলো একটু হালকা আছে সেগুলো সকালবেলার দিকে কেচে নেব। তো এখন লাগেজগুলো খালি করছি, আর এখানে যেরকম পেরেছি সেরকমভাবেই রেখে দিয়েছি, কারণ সে সময়টাতে আর সেরকমভাবে গুছানোর আর সময় হয়ে ওঠেনি। তাড়াহুড়ো করে যে কাপড় যেরকম ছিল সেরকম করে রেখে দিয়েছি, কারণ এগুলো সব কিছু ক্লিন করতে হবে, তার জন্য আর সেরকমভাবে গুছিয়ে রাখা হয়নি। তবে এই ট্রলির সব জামা কাপড়গুলো সব ধুতে হবে, তার জন্য আগে এটাকে খালি করে নিচ্ছি। আর যেগুলো পরিনি বা যেগুলো ইউজ হয়নি সেগুলো একদিকে রেখে দিচ্ছি, ওইগুলো আবার গুছিয়ে রেখে দেবো। কোথাও যাওয়ার সময় এটাই প্রবলেম হয়, যাওয়ার সময় তত কিছু বুঝতে পারি না, সব কিছু নিয়ে চলে যায়, কিন্তু এসে এত কাজ হয়ে যায়, মানে কি বলবো। এখন তো পুরো মনে হচ্ছে যত কাপড় হয়েছে 2 দিনেও হবে না ক্লিন করা, কারণ এখন মাঝে মাঝে আবার বৃষ্টি, মাঝে মাঝে রোদ, কখন ঝড় বৃষ্টি বুঝতেই পারা যায় না। তা এখন একটা লাগেজ মোটামুটিভাবে খালি করলাম, আর একটা আছে। তো এখানকার মধ্যে অনেকগুলো আমরা পরিনি, সেগুলো একদিকে করে রাখছি, আর যেগুলো পরেছি সেগুলো একদিকে। আর তখন এরকম হয়েছে যে যেরকম পেরেছি সেরকম করে রেখে দিয়েছি, কারণ এতগুলো লোকের মাঝে কাপড় এরকম করে গুছিয়ে আর রাখা হয়নি। তো ওই লাগেজটা খোলার পর এটা লাগেজ খুলেছি। তো এখানে মোটামুটি এই লাগেজের অনেক জিনিসই কাচতে হবে না, এটার জন্য একটুখানি ভালো লাগছে। আর অনেকগুলো কাপড় তো হবে, কারণ প্রায় 1 সপ্তাহের মতো থাকলাম, 4 জন লোক, তো কাপড় তো হবেই, তাই অনেকগুলোই কাপড় আছে। আর আজকে যেহেতু ওই সন্ধ্যেবেলা হয়ে গেছে, আজ তো আর কাচা হবে না, আর কালকে সকাল থেকেই কাচা শুরু হবে। যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার থাকবে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, বাকি এমনি যেগুলো কাচার সেগুলো এমনি এমনি কাচবো। আর শাড়িগুলো তো তার ড্রাই ক্লিনিং দিতে হবে, আর কয়েকটা আমি এমনি পরিষ্কার করে নেব। যাওয়ার সময় এত তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে নিয়ে গেলাম, আবার এসে তড়িঘড়ি করে ব্যাগগুলোও খালি করতে হচ্ছে। তো এই যাওয়া আসায় সব কিছু তো লেগেই থাকবে। যাই হোক, এখন মোটামুটিভাবে এই কাজগুলো করে রাখি, কারণ এখন তো আর সেরকমভাবে কোনো কাজ নেই। আর এই কাজগুলো এখন রাতের মধ্যে না করে রাখলে সকালের দিকে আবার একটুখানি চাপ হয়ে যাবে, তাই রাতের দিকে এই লাগেজগুলো খালি করে নিচ্ছি, তাহলে সকালবেলা উঠে যে কাজগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি করে করে নেব।
কালকে আর তেমনভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখানে যেই শাড়িগুলো এমনি কাচার ছিল সেগুলো একটুখানি রোদ লাগিয়েছি, আর বাকি যেটা ড্রাই ক্লিনে যাবে সেটা একদিকে রেখে দিয়েছি, আর যেগুলো কাচা হয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখবো। এখন আলমারিতে সব রাখতে হবে। বাকি হাফ কাপড় এখন কাচা হয়েছে, কারণ বৃষ্টি পড়ছিল, আবার হাফগুলো কালকে কাচবো, বললাম তো একদিনে হবে না। কোথাও থেকে আসার পর একটুখানি কাজটা বেড়ে যায়, যেহেতু 4 থেকে 5 দিন বাড়িতে ছিলাম না, অলরেডি বাড়ি ঘরের কাজ আবার এই কাপড়, তো একটুখানি চাপ হয়ে যায়। তো এদিকে বাইরে তো মোটামুটি রোদ বৃষ্টি লেগেই আছে। এখন বাজে হচ্ছে ওই 5টা 5:30টার মতো বাজে, আর আসবে হচ্ছে ছোটো মাসি, মানে রাস্তায় আছে বললো, তাই গরম গরম এই চপ সিঙ্গাড়া এগুলো বৃষ্টির দিনে খেতে ভালো লাগবে। আর মাসিও আসছে, তার জন্য কিনে আনা হয়েছে। তো এখন এগুলোকে সাজিয়ে নিচ্ছি, যেহেতু ওরা চলে এসছে, রাস্তায় আছে, মানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তো এখানে আনা হয়েছে হচ্ছে চপ সিঙ্গাড়া, একটুখানি বিস্কুট বের করেছি, আর ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর সিঙ্গাড়ার চপের সাথে ছিল হচ্ছে সস। তো এই হচ্ছে আমাদের বৃষ্টির দিনের সন্ধ্যেবেলার মানে স্ন্যাক্স বলতেই পারো। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি ক্লিক করে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো, লাইক করো, অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে। আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগছে, আর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। এখানে আমাদের চাও হয়ে গিয়েছে, আর ওইদিকে মাসিরাও চলে এসছে। এখন এগুলো আমরা নিয়ে যাচ্ছি বাইরে, তারপর সবাই মিলে এনজয় করব। আর ভিডিওটাও বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। একটুখানি ছাদের উপরে আসলাম, তো দেখতেই পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি পড়তে লাগলো। এখন এরকমই হচ্ছে, রোদ বৃষ্টি কখন কিছুই বোঝা যায় না। ওয়েদারটাও খুবই ভালো লাগছে, হালকা হালকা বাতাস বইছে, আর ওইদিকে ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরের এক নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।